আজকে আমি পাঞ্জাবি স্টাইলের একটা রান্না করব। আর এই রান্নাটা আমি অনেক আগে খেয়েছিলাম, আমার মা আমাকে রান্না করে খাইয়েছিল। আর আমিও নিজে হাতে অনেকবার রান্না করেছি, কিন্তু আজকে অনেক দিন পরে আজকে আবার রান্নাটা করব। আর প্রথমে তো দেখতে পাচ্ছ কি কি নিয়ে নিলাম। আর এখানে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ মশলা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর এই রান্নাটা আমার মা ছোটবেলা অনেকবার করে আমাদের খাইয়েছে, আর তখন আমরা অনেক মজা করে খেতাম। আমরা সব ভাই বোন মিশে সকাল সকালই রান্নাটা আমার মা করতো, আর সকালে এইভাবে রান্না করে শীতের দিনে অনেক মজাই লাগতো। আর ভাই বোন যেহেতু একসাথে সবাই মিলেমিশে খেতাম, তা তো অন্যরকমেরই একটা মজা লাগতো খেতে। আর প্রথমে তো আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভেজে, তারপরে দেখো এখানে আমি আদা কুচি, রসুন কুচি না, আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি। আর তারপরে জিরা বাটা, এগুলো আমি এখন সব দিয়ে তারপর একটু ভেজে নিব। আর এইভাবে রান্না করলে রাজমা ছোলাটা অনেক ভালো লাগে। আর আমি আজকে রান্নাটা করব কাঁচামরিচ দিয়ে। আর কাঁচামরিচ দিয়ে রান্না করা যায়, গুঁড়ো মরিচই দেওয়া যায়, যেটা আপনাদের মন চায় সেইভাবেই রান্না করে নেবেন। আর আমি কাঁচামরিচও দিব, তারপরে আমি লঙ্কা গুঁড়ো দিব, আমি সব রকমের মশলা আজকে দিব। আর যেহেতু এই মশলাটা আমি নিজে হাতে বানিয়ে তারপরে দিছি, আর এগুলো কিন্তু রাজমার মশলা আলাদাভাবে প্যাকেটেও পাওয়া যায়, আর আমাদের এখানে এই মশলাটা পাওয়া যায় না। তার জন্য আমি নিজেই কিন্তু মশলাগুলো উপকরণ আলাদা আলাদা ভাবে দিয়ে দিলাম। যেহেতু আমি রাজমাটা ঢাকা থেকে আনাইছি, এই জন্য কিন্তু আমার কাছে মশলাগুলো নাই। আর এই মশলাগুলো ঢাকাতে পাওয়া যায়, আর আমাদের গ্রামের বাড়ি সেখানে এরকমের মশলা, তারপরে রাজমা ছোলা এগুলো পাওয়া যায় না। এগুলো আমি ঢাকা থেকে আমার মামাতো ভাইয়ের কাছ থেকে আনাইছি। আর এখন আমার এই মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। তারপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো, আর টমেটোটা কিন্তু দিতেই হবে। টমেটো কিন্তু এই রান্নাটা লাগে, বেশি করে টমেটো দিতে হয়। আর আমি দিয়ে দিলাম 3টা টমেটো কুচি করে। তারপরে দেখো এই রাজমা ছোলাটা আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি ভিজানোর সময় ভিডিওটা করতে পারিনি, এই জন্য তোমাদের ভালো করে দেখাইতেও পারিনি। এই দেখো এগুলো কিন্তু রাজমা ছোলা ছিল, ধোয়া উঠতেছে, তাই ভালো করে দেখা যাচ্ছে না। আর আমি একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন লবণ দিয়ে দিলাম, লবণটা দিতে মনে ছিল না, তাই আমি পরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখন কিন্তু রাজমাগুলো সব দিয়ে দেবো। রাজমা ছোলা আমি দুইটা একসাথে মিশিয়ে তারপরে কিন্তু আজকে রান্নাটা করব। যেহেতু ছোলাটা আলাদাও রান্না করা যায়, রাজমা কিন্তু আলাদাভাবে রান্না করা যায়। আর আমি আলু কুচি করেও দিয়েছি, আলু ছোট ছোট করে কুচি করে তারপরে দিয়েছি, একদম পাতলা পাতলা কুচি করে নিয়ে অল্প একটু মোটা মোটা ছিল সেইভাবে আমি কেটে তারপরে দিয়েছি। সবগুলো একসাথে মেশানো ছিল, তাই কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না কোনটা আলু, কোনটা রাজমা, আর কোনটা ছোলা। আমি 3টে উপকরণ একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করার আগে আমার ভিডিও করাটা হয়নি, এই জন্য তোমাদের দেখাতে পারিনি। আর এখন একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম। যেহেতু এটা বেশি ভালো করে কষাতে হবে না, আগেই সেদ্ধ করা ছিল, আর আমি তো মশলা ভালো করে সেদ্ধ করেই নিয়েছিলাম। সেদ্ধ করা নিয়েছিলাম, তাই আমি অল্প পানি দিয়ে যতটুকু পানি আমার লাগবে সেইভাবেই আমি পানিটা দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। এটা বেশি সময় জাল করা লাগবে না, যেহেতু সেদ্ধ করা ছিল, ওই জন্য অল্প কিছু সময় জাল করে তারপর একটু নাড়িয়ে ছাড়িয়ে উঠিয়ে নিলেই হবে। একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয়, যেহেতু ঝোলটা একটু ঘন ঘন হলে খেতেও কিন্তু ভালো লাগবে। আর আমি কিন্তু ধনিয়া কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিলাম। আর এই রান্নাটা তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করে কিন্তু জানাবা। আর আমি কিন্তু আমার মার থেকেই এই রান্নাটা শিখেছি। আমার মা আমাদের অনেকবার এইভাবে রান্না করে খাইয়েছে, যেহেতু এখন তেমন একটা খাওয়া হয় না, তাই বেশি আমরা খেতেও পারি না। আমাদের এখানে বেশি একটা পাওয়া যায় না, ওই জন্য এটা আনা হয় না আর খাওয়াও হয় না। আর এখন আমি লুচি বানিয়ে নেবো। আর এই সবজিটা কিন্তু লুচি দিয়ে খেতেই বেশি মজা লাগে, এই জন্য আজকে কিন্তু আমি লুচিগুলো বানিয়ে নিব। আর দেখো ফুলকো ফুলকো কত সুন্দর লিচুগুলো আজকে হয়েছে। আর এখন আমি
তো প্রথমে আমি খেয়ে নিয়েছিলাম আর সবাইকেও খাইয়েছিলাম, আর এখন আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।